السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী 1 আসন চাটখিল সোনাইমুড়ি কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি জননেতা জহিরুল ইসলাম কাউসার এবং আজকের প্রধান অতিথি বাংলাদেশের লাখো কোটি তাওহীদি জনতার রাজনৈতিক রাহবার বঙ্গ অভিভাবক আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সবাই চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। সংগ্রামী সমাবেশ, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কেন উপস্থিত হয়েছি আপনারা জানতে পেরেছেন। আমরা আমাদের আমির বঙ্গ অভিভাবক মানবতাবাদী আমির পীর সাহেব চরমনাই এদেশে ইসলামী শরিয়া আইন কায়েম করতে চান। আর আমরা এটাও বিশ্বাস করি ইসলামী শরিয়া আইন ছাড়া বাংলার জমিনে শান্তি আসতে পারে না। আমরা ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের জন্যই সমঝোতার ডাক দিয়েছি, কিন্তু আমার সমঝোতার ভাইয়েরা বলে আমাদের ইসলামী শরিয়া আইন লাগবে না, আমাদের লাগবে ক্ষমতা। আমরা ক্ষমতা চাই না, আমাদের ইসলামী শরিয়া আইন চাই। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতার জন্য নোয়াখালী বিভাগ দেব, আবার কুমিল্লাতে গিয়ে 6 ঘন্টা পরে কুমিল্লাতেও বিভাগ দেব। এই ধরনের প্রতারণার রাজনীতি পীর সাহেব চরমনাই করে না। পীর সাহেব চরমনাই মানুষের রাজনীতি করে। আগামী নির্বাচনে বাংলার মানুষ প্রমাণ করে দিবে, হাত পাখা প্রতীকে ভোট দিয়ে প্রমাণ করবে এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, এদেশের মানুষ পীর সাহেব চরমনাইকে ভালোবাসে। উদাত্ত আহ্বান জানাবো, আমরা আগামী নির্বাচনে হাত পাখার পর থেকে বিজয় করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বজনীন আগাবো শুভেচ্ছা শুভেচ্ছা সালাম। শুনানি ছাত্রদের পক্ষ থেকে সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলাম দেশ মানবতার কল্যাণে জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ার পক্ষে পীর সাহেব চরমনাই মনোনীত নোয়াখালী 2 সংসদীয় আসনের পরবর্তী জনতা জনাব মাওলানা খলিলুর রহমান, জনতা জনাব মাওলানা খলিলুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী 2 আসনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সারা দেশে হাত পাখার প্রার্থী ঘোষণা করা হয়েছে। তার ওই ধারাবাহিকতায় নোয়াখালীর সবগুলো আসনে হাত পাখার প্রার্থী রয়েছে। এবারের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্লোগান এসব জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ি। যে জনগণ প্রত্যাশা করেছিল 1971 সালে, যে ধরনের বাংলাদেশ প্রত্যাশা করেছিল 71-এর শহীদরা, যে ধরনের বাংলাদেশের প্রত্যাশা করেছিল 26-এর শহীদরা, 26-এর গণ আন্দোলনের ছাত্ররা, সেই বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছে। জনগণের জনগণ চুরি চায় না, জনগণ ডাকাতি চায় না, জনগণ ইনফ্লেশন চায় না, জনগণ মাদক ব্যবসায়ী যেতে চায় না, জনগণ এই দেশের টাকা পাচার হোক সেটা চায় না। জনগণ যারা এমপি হবে, মন্ত্রী হবে, তারা এই দেশের টাকা পাচার করবে না, এটাই জনগণের প্রত্যাশা, ঠিক কিনা? কিন্তু জনগণ এটা প্রত্যাশা করে না যে আপনারা ক্ষমতা এসে ফ্যামিলি কার্ড দিবেন। নোয়াখালীর জনগণ এই ভিক্ষা আপনাদের কাছে চায় না।
আপনারা মনে করেন জনগণকে ভিক্ষুক বানাবেন, এটা আপনারা বোকার স্বর্গে বাস করেছেন। জনগণ একটি শান্তিপূর্ণ দেশ চায়, জনগণ শান্তিতে ঘুমাতে চায়, জনগণ তাদের অন্যের অধিকার চায়, জনগণ তাদের বস্ত্রের অধিকার চায়, জনগণ চিকিৎসার অধিকার চায়। আমাদের জনপ্রত্যাশার বাংলাদেশ হবে যেই দেশের মধ্যে কোন জনগণ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করবে না। জনগণের প্রত্যাশা হবে খাদ্যের অভাবে কোন লোক মারা যাবে না। জনগণের প্রত্যাশা হবে সকল ছাত্ররা লেখাপড়ার পরে তারা চাকরি পাবে, এটাই জনগণের প্রত্যাশা। জনগণের প্রত্যাশা হবে এই আসনের জনপ্রতিনিধি বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এটাই জনগণের প্রত্যাশা, ঠিক কিনা? তাই আসুন আগামী 12 তারিখে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের বাংলাদেশের জনপ্রত্যাশার বাংলাদেশ করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের নোয়াখালীর সকল আসনকে, বিশেষ করে এক আসনের সকল ওয়ার্ডকে ইসলামী আন্দোলনের দুর্গ হিসাবে গড়ে তুলব এবং সকল ভোটারের কাছে হাত পাকার দাওয়াত পৌঁছে দিব। আগামী 12 তারিখে বিপুল ভোটের মাধ্যমে হাত পাকাকে বিজয় করবো, পারবো তো ইনশাআল্লাহ? আগামী 12 তারিখে হাত পাকাকে বিজয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আবারও দেখা হবে রাজপথে, দেখা হবে বিজয়ের মাধ্যমে। সবাইকে নোয়াখালী 2 আসনের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সমাবেশ জনসভার পর্যায়ে বক্তব্য রাখবেন তারুণ্যের আইডল, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট আলিমুদ্দিন জননেতা জনাব মাওলানা আলহাজ হাবিবুর রহমান মিসবাহ সাহেব, দাওয়াত বরকাতুল আলিয়া। মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংক্ষেপ কথা, স্লোগান বন্ধ করেন, সময় কম। আমাদের আমির বক্তব্য দেবেন, ভূমিকা চাই শুরু করি। আমাদের জহির ভাই, এটা আপনারা সাক্ষী, তিনি দেশের বাইরে থাকলেও আমরা জানি তার মন এই দেশে পড়েছিল এবং আপনাদের জন্য প্রচুর কাজ করেছে। এটা সাক্ষী তো আপনারা সাক্ষী দেন, করেছেন কিনা? এবং একজন এমপি যা করতে পারে, তাও সরকারি বরাদ্দ সেখান থেকে